নয়না দাঁড়াও। শোভন কাকাই, কাকাই আমাকেও দেখাও না। কি সুন্দর এটা, খুব সুন্দর। তাই না নয়না? ভালো তো হবেই, তোমার বাবা বানিয়েছে যে। নয়না, এটা কি করলে তুমি সোনা? যদি এটা খারাপ হয়ে যেত তাহলে কত ক্ষতি হয়ে যেত বলো তো, তোমার কাকুরও আর তোমার বাবারও। খুব খারাপ নয় না? নয়না, তুমি ঠাম্মির কাছে যাও। এই বাঁশি আমি কোথাও তো একটা দেখেছি, কিন্তু কোথায়? কোথায় দেখেছো সুমন? আরে আর কোথায় দেখবে, অজয় বাবাই হয়তো কোথাও বানিয়েছিল, তুমি দেখে নিয়েছো হয়তো। আমি তো এটাই বুঝতে পারছি না বাবা, তুমি তোমার ছোট ভাইকে ভরসা কেন করছো না? ফুলের মা বলছিল যে ও নাকি বাড়িতে এসেছে। ও যদি সত্যি আসে তাহলে ও কোথায়? শোভন সাবধানে, তুই এখন অসুস্থ। এইটুকু মাথা খাটাতে, এগুলোর ওপর নিজের নামটা তো লিখে দিতে, এটুকুও করতে পারোনি। আজ থেকে তোমার হয়ে শ্বাস নেওয়াটাও আমিই করে দিই। দাদা প্লিজ তাড়াতাড়ি করুন, ফুল নিশ্চয়ই বিপদে আছে, আর এখন আপনি ওকে বাঁচাতে পারেন। জানি না এনারা কি করেছে ওর সঙ্গে। এখানেই তো দেখেছিলাম, কোথায় গেল? আমি জানতাম এই ডিজাইন অজয় কোনোদিনও পারবে না। ডিজাইনগুলো ফুলের। অজয়, এই ডিজাইনগুলো অজয় নয়, ফুল বানিয়েছে। ফুল কি তোকে সাহায্য করতে এখানে এসেছিল? কখন এসেছিল অজয়? কোথায় ও? আমি কিছু জিজ্ঞেস করছি।
ফুল এখন কোথায়? সত্যি কথাটা বল অজয়। ফুল কি তোকে এই ডিজাইনগুলো বানানোর জন্য সাহায্য করেছে নাকি না? বল। দাদা, অজয় বাবা, তোমার দাদা তোমাকে কিছু জিজ্ঞেস করছে, উত্তর দাও। এটা কি সত্যি ফুল বোমা বানিয়েছে, যেটাকে তুমি নিজের ডিজাইন বলছো? বলো অজয় বাবা, যদি এটা সত্যি হয় তাহলে তুমি খুব বড় ভুল করেছো। এটা আমি তোমার থেকে আশা করিনি। এই শিক্ষা তো আমি তোমায় দিইনি যে তুমি অন্য কারোর অধিকার কেড়ে নেবে, যে অন্য কারোর জিনিসকে তুমি নিজের বলবে। তোমার বাবা তো তোমার ব্যাপারে ঠিকই বলেছে। আমিই ভুল বুঝেছি যে তোমার থেকে আমি এতটা আশা করে ফেলেছি। অজয় বাবা, আজ তুমি তোমার মায়ের মাথা হেড করে দিলে। মা, হ্যাঁ গো ঠাকুরজি, কোথায় আছে তোমার মেয়ে? একটা রাত কেটে গেল, তোমার মেয়ের টিকিট দেখা নেই। আমি বলি কি, লোক হাসানোর একটা সীমা আছে, কিন্তু আমাদের বাড়িতে প্রত্যেকদিন নতুন নতুন ঘটনা। হে রামচন্দ্র, আমি তো বুঝতেই পারছি না তোমার এই ভক্তকে কোন অপরাধের শাস্তি দিচ্ছ। এই দুই মা মেয়ে এসে আবার জুটেছে আমাদের ঘরে। জামাই বাবাকে একটা ফোন করি। দাদা, আমি ফুলকে। হ্যালো জামাই বাবা, হ্যাঁ, বলুন। আমার ফুল সারা রাত বাড়ি ফিরেনি। আমার খুব ভয় করছে। আমার ফুল কোনো বিপদে পড়েনি তো? সকালে এটা বলে বেরিয়েছিল যে ডিজাইন বানাতে সাহায্য করার জন্য আপনাদের বাড়ি যাচ্ছে, কিন্তু তারপর থেকে কোনো খবর পাচ্ছি না। বারবার ফোন করছি কিন্তু লাগছে না। আমার ওর জন্য খুব চিন্তা হচ্ছে। জামাই বাবা, কি করব? হতে পারে ভুল হয়তো এই বাড়িতেই রয়ে গেছে। আপনি চিন্তা করবেন না, আমি দেখছি। ফুল মা এই বাড়িতে? The number you are trying to call is not reachable. ফুল, তুমি কোথায়? সবটা উল্টে আমাদের দিকেই আসছে। আরে আমি তো চাই ফুল ওই বাক্সর মধ্যেই বন্ধ হয়ে থাক, আর তুমি চাও ডিজাইনগুলো নিয়ে ক্লায়েন্টকে দেখাতে। শোভন বাবা যদি ফুলকে ওই বাক্সতে খুঁজে পায় তাহলে বিরাট ঝড় আসবে। তুমি আর আমি এই ঝড়ে একদম শেষ হয়ে যাব। শোভন বাবু, শোভন বাবু। ফুলের মা বলছিল যে ও নাকি বাড়িতে এসেছে। ও যদি সত্যি আসে তাহলে ও কোথায়? বাবা, ফুলকে পাওয়া যাচ্ছে না আর ওর ফোনটাও অফ। আমি পুলিশকে ইনফর্ম করে দিচ্ছি। বাবা, এক মিনিট, আমার কথা শোনো। এত তাড়াতাড়ি পুলিশকে? আমি বলতে চাইলাম যে আমরা তো ফুল বৌমাকে খুঁজিই নি, বাড়িটা আগে খুঁজে নি। কি বলো তুমি? হ্যাঁ শোভন, ও ঠিকই বলছে। যদি ফুল বৌমা এখানেই কোথাও থেকে থাকে, আগে আমাদের এখানেই ভালো করে খোঁজা উচিত। আর ফুল বৌমার মাও তো বললো ও নাকি এখানেই এসেছে।
এ তো চিন্তায় অস্থির হয়ে যাচ্ছে। আমার খুশির জিলিপি প্লেটে সাজানোর পরে কেউ না কেউ তাতে বালি ফেলে চলে যায়। রাজু, পাঁচু, বংশী। রাজু, তুমি শোভনের সঙ্গে যাও, আর তোমরা দুজন বাড়ির প্রত্যেকটা জায়গা ভালো করে খোঁজো, আর যে ঘরগুলো বন্ধ আছে সেগুলো খুলে ভালো করে দেখো। ফুল বৌমা নিশ্চয়ই কোথাও না কোথাও আছে। যাও। আর অজয়, তুমি আমার সঙ্গে এসো। হে ওপরওয়ালা, 13 কিলো লাড্ডু তোমাকে আমি দেব, ব্যাস শুধু কোনোভাবে শোভন বাবা যেন সত্যিটা না জানতে পারে। আমিও গিয়ে দেখি ফুল বৌমা কোথায়। পরমা শুনুন, আপনার শরীর ভালো নেই, বাকিরা সবাই খুঁজছে। না না না, আমাকে খুঁজতেই হবে। ফুলমা কোথায়? চলো ছন্দ। দীপিকা বৌমা। বৌমা, আমি যাচ্ছি তোমার সাথে ফুল বৌমাকে খুঁজতে, চলো। কিন্তু মা, চলো চলো। ফুল, এখানেও নেই ও। কোথায় যেতে পারে ও? ফুলমা, ফুল বৌমা, ফুল বৌদি, আপনি ঠিক আছেন তো? ওদিকে দেখো। ফুল বৌদি, ওদিকে গিয়ে দেখি। এই সব কিছু তোমার জন্য আর ওই ভিখারি ফুলের জন্য হয়েছে। শোনো বৌমা, কাউকে কোথাও খোঁজার দরকার নেই, তুমি শুধু আমার সঙ্গে সঙ্গে থাকবে, বুঝেছো? ফুল, ও বাড়ি থেকে এই বলে বেরিয়েছিল যে ডিজাইন বানাতে সাহায্য করার জন্য আপনাদের বাড়ি যাচ্ছে। অজয়, অজয়, কি হয়েছে দাদা? ফুল কাল রাতে এই বাড়িতে এসেছিল, ওর ভাঙা চুরির টুকরো আমি পেয়েছি। হে উপরওয়ালা, ভাঙা ছুরি পেয়েছে তাতেই এই অবস্থা। যদি ওই বন্ধ বাক্সে ফুলের প্রাণ চলে যায় তাহলে তো আমাদের সবাইকে শেষ করে দেবে, তারপর নিজেও শেষ হয়ে যাবে। কি হলো দাদা? শোভন, দাদা ছেড়ে দে ওকে। কি করছিস? দাদা আমি কিছু করিনি, বিশ্বাস করো। কি করছো তুমি? শান্ত হও বাবা। ও কি ঘরে এসেছিল? তুই কি ওর সঙ্গেই ছিলি? আমি কিচ্ছু জানি না দাদা। হতে পারে রাত্রেবেলা এখানে এসেছিল,
আমি এখানে এসেছি, এসে দেখলাম ডিজাইনগুলো পড়ে আছে, ভাবলাম বাইরের কেউ এসে। আমি কোনো বাজে কথা শুনতে চাই না অজয়। যে কোনো ভাবেই হোক ফুলকে খুঁজে পেতেই হবে। আমি জানি না রাতে কি হয়েছে, আমি শুধু ফুলকে দেখতে চাই। তুই ডিজাইনস গুলো কিভাবে পেলি এটা বল, উত্তর দে অজয়। তুই ডিজাইনস কিভাবে পেলি বল, ফুল কোথায়? কোথায় ফুল বল। যে কোনো ভাবে এদের সবাইকে বাইরে বার করতে হবে, কারণ নজর যেন এই বাক্সটার উপর না পড়ে। শোভন বাবা, শোভন বাবা, আমার কথা শোনো। অজয় বাবাকে ছেড়ে দাও, আমার কথা শোনো। দেখো, এটাও তো হতে পারে যে ফুল বৌমা হয়তো ফ্যাক্টরিতে গেছে, আমাদের সাহায্য করতে চেয়েছিল, তো হয়তো ওখানকার কাজ দেখতে গেছে, হতে পারে তো। ওখানে গিয়ে দেখি, চলো 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 বাবা। শোভন, শোভন বাবু, ফুল কি হলো বাবা, চলো। ফুলের আওয়াজ। শোভন বাবু, শোভন বাবু। শোভন বাবু, পড়ে গেল। শোভন বাবার চোখে সব ধরা পড়ে গেল। হে ওপরওয়ালা, যখন ফুল এই বাক্স থেকে বেরোবে আর বলে দেবে যে এই কাজটা আমি করেছি, তাহলে জানি না শোভন বাবা আমার সাথে কি করবে। কি করি ওকে তখন আটকানো যাবে না। হে ওপরওয়ালা, তুমি দেখে নিও। ফুল, ফুল চোখ খোলো। ফুল, কিচ্ছু হবে না তোমার। ফুল, আমরা তোমার কিচ্ছু হতে দেব না। ফুল, ফুল চোখটা খোলো। ফুল, ড্রাইভারকে বলে কেউ গাড়িটা বার করো, ফুলকে হসপিটাল নিয়ে যেতে হবে। দাদা, আমি বলছি। ফুল, ফুল চোখ খোলো। শোভন বাবু, আমি ঠিক আছি। আমি ঠিক আছি। ফুল সাবধানে, তুমি শুয়ে থাকো, বিশ্রাম নাও। ফুলের জন্য একটু নুন চিনির জল নিয়ে এসো, আর কিছু খাওয়ার জন্য নিয়ে এসো। ছন্দ, নিয়ে এসো। ফুল, তুমি ঠিক আছো তো? আমি সত্যি সত্যি জানতাম না যে বৌদি ওর মধ্যে বন্ধ আছে। আর বৌদি ওখানে গেল কি করে? হতে পারে যে বৌদির মাথাটা ঘুরে গেছিল আর সেই জন্যই বাক্সের মধ্যে পড়ে গেছিল।
আর তারপরে কোনো একটা কাজের লোক হয়তো ভুল করে তার উপর টেপ লাগিয়ে দিয়েছিল। আরে তোমরা আমাকে বিশ্বাস করো, আমি কিচ্ছু করিনি। আমি কোনো সাফাই শুনবো না। মাথায় ঢুকেছে সেটা? অজয় বাবা, মানছি ফুল বৌমাকে তুমি ওই বাক্সে বন্ধ করনি, কিন্তু তাও তুমি ওই ঘরে তো গেছিলে তাই না? ফুল বৌমার হাতের কাজ তুমিই তো ওই ঘর থেকে তুলেছিলে, তারপরেও তুমি ওকে ওখানে দেখতে পাওনি? আরে ওখানেই বাক্সে বন্ধ ছিল, বাক্স তো তোমার সামনেই ছিল, আর তুমি একটু বুঝতেও পারোনি? এটা কিভাবে হতে পারে? মা আমি কোনো আওয়াজ পাইনি, আমাকে বিশ্বাস করো। আরে যদি আমি শুনতে পেতাম তাহলে তো আমি ওনাকে বের করতাম। কিন্তু এটা তো তুই জানতি না যে এই ডিজাইনস গুলো কার? তাহলে সেটাকে নিজের বলে আমাকে বলা হলো কেন? হ্যাঁ দাদা, মানছি আমার ভুল হয়েছে, সেটা আমার মাথায় কিছু আসছিল না, তাই আমি কিছু ডিজাইনারকে ফোন করেছিলাম আর সাহায্য চেয়েছিলাম। আর আমার মনে হয়েছিল যে ওই ডিজাইনাররাই আমার জন্য ডিজাইন রেখে গেছে ওখানে। আমি তোমার নামে শপথ করে বলছি দাদা, আমি জানতাম না যে ওই ডিজাইনটা ফুল বৌদি। এবার মুখটা বন্ধ করা যায়। নিজের দুর্বলতা লুকানোর জন্য তুই ফুলকে কেন ব্যবহার করতে গেলি বল? এতটা কিভাবে নিচে নামলি তুই? শান্ত হও, শান্ত হও বাবা। বাবা, আমার বিশ্বাস যে অজয় বাবা নিজের ভুলটা বুঝতে পেরেছে। দেখো, আর মুখ দেখেই বোঝা যাচ্ছে যে ও বুঝতে পেরেছে।